৫টি জায়গায় ইস্তেঞ্জা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে ১ নম্বর এমন রাস্তা যেই রাস্তায় মানুষ হাঁটাচলা করে অথবা চলাফেরা করে। ২য় নম্বর এমন গাছ যেই গাছে ফল দেয় এবং যেই গাছের ছায়ার নিচে মানুষ বিশ্রাম গ্রহণ করে। কারণ মুসলিম শরীফের হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা হাঁটাচলা করে এমন রাস্তা এবং ফলওয়ালা ছায়াওয়ালা গাছের নিচে তোমরা প্রস্রাব করবে না বা ইস্তেঞ্জা করবে না। ৩ নম্বর মানুষ যেখানে ওযু করে গোসল করে এমন কোনো জায়গায় ইস্তেঞ্জা করতে নবীজি নিষেধ করেছেন। আর ৪ নম্বর হলো গর্তের মধ্যে ইস্তেঞ্জা করতে নবীজি নিষেধ করেছেন। কারণ গর্তের মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, সাপ থাকতে পারে, যেখানে প্রস্রাব করলে বা যেখানে ইস্তেঞ্জা করলে আপনাকে আক্রমণ করতে পারে। আপনি আক্রান্ত হতে পারেন, এজন্য নবীজি নিষেধ করেছেন। ৫ নম্বর হলো কবরস্থানেও ইস্তেঞ্জা করা নিষেধ করা হয়েছে। কারণ হলো সেখানে মুসলমান মুর্দেগানরা থাকেন। যদি আপনি সেখানে ইস্তেঞ্জা করেন তাহলে মুর্দেগানদের ইহানত করা হয়, অপমান করা হয়, যেটা কোনো সচেতন মুসলমান করতে পারে না। পাশাপাশি আরো ৩টি বিষয় মনে রাখবেন। ১ নম্বর বদ্ধ পানিতে ইস্তেঞ্জা করা যাবে না। অর্থাৎ যেই পানিটা মা-এ জারি না, অর্থাৎ জোয়ার ভাটা হয় না, এমন কোনো পানিতে ইস্তেঞ্জা করা যাবে না। আর ২য় নম্বর বিষয় হচ্ছে প্রবল বাতাস। এই বাতাসের দিকে মুখ করে ইস্তেঞ্জা করা যাবে না। কারণ হলো আপনি যদি প্রবল বাতাসের দিকে মুখ করে ইস্তেঞ্জা করেন তাহলে নাপাকি নিজের শরীরে এসেই লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর ৩ নম্বর বিষয় হলো এমন কোনো জায়গায় ইস্তেঞ্জা করব না যেখান থেকে ছিটাফোঁটা শরীরের মধ্যে এসে লেগে যেতে পারে। এজন্যে উলামায়ে কেরামদের পরামর্শ হলো অন্তত একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বা উঁচু জায়গায় বসে আমরা ইস্তেঞ্জা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন।